না, এই তো ফার্স্ট স্টেজে এটা বাট ফার্স্ট স্টেজের গাছ এত মোটা হলো কি করে? 10 মাসে কান্দি দেখুন এটা তো আরো পড়বে এখনো। আর পাতাটা দেয়নি। পাতার কোনো বীজ দিন আমি, শুধু আপনাদেরটা ছাড়া। আরে ভাই তো অলিভ আমি 16 তো আর আশ্চর্য হয়ে যাচ্ছি, সত্যি দারুণ কথা। ব্যাপার, দারুণ। নমস্কার মুর্শিদাবাদ, আজকে আমরা মুর্শিদাবাদে আছি এবং কলা চাষের জন্য মুর্শিদাবাদ হচ্ছে সব থেকে বেশি বিখ্যাত। আজকে যতগুলো ডিস্ট্রিক্ট আছে আমাদের নদিয়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, মালদা, সব থেকে বেশি কলার চাষ হয় সেটা হচ্ছে মুর্শিদাবাদে। আর আজকে আমি একটা কলার জমিতে আছি। তো সবার আগে গাছগুলোকে দেখুন। তার আগে একটু বলে এই গাছটা দেখাবে, মানে এই গাছটার সব থেকে স্পেশালিটি কি, গাছের পাতা দেখুন। মানে এই একটা গাছে কখনো এতগুলো সবুজ পাতা হতেই পারে না। আপনাদেরকে আমি গুনে দেখাই, এ দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই ছোট্ট গাছটাতে 16টা পাতা। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস দেখুন, এগুলো হচ্ছে নতুন পাতা, বাট নতুন পাতাগুলো দেখুন কতটা সুন্দর। তো খুব ভালো লাগছে আজকে এখানে এসে। এবং আমি এখানে দুদিনের ট্যুরে এসেছিলাম, কারণ এখানে প্রত্যেকটা মুর্শিদাবাদে প্রচুর জায়গায় জায়গায় আমাদের প্রচুর প্রোডাক্ট ব্যবহার হচ্ছে, তো তার জন্য এখানে আসা। তো শুধু এই গাছটা না, আমাদের দাদাকে বলবো এই দিকের গাছগুলোকে দেখাতে। যেমন এই গাছটাকে দেখুন, একদম সেম প্রত্যেকটা গাছ, শুরুর গাছ। এই দেখুন এতটা সবুজ। আমার মনে হয় বাকি যে চাষি ভাইরা থাকে তারা উপরের পাতাগুলোকে মনে হয় এরকম সবুজ রাখতে পারে না, যেখানে নিচের পাতাগুলো দেখুন দেখুন দেখুন। তো কার বাগানে এসেছি সবার আগে দাদার সঙ্গে পরিচয় করাই, যে দাদা এখানে কি এমন ব্যবহার করেছে, কি এমন করেছে যার জন্য গাছটা এত সুন্দর হলো। তো দাদাকে আগে একটু আসতে বলবো। তো সবার আগে দাদার নাম পরিচয়টা একটু দিতে বলবো। আমার নাম সম্রাট সুজাউদ্দিন শেখ। আচ্ছা, আমার বাড়ি গঙ্গাধারী গ্রাম, মানে অ্যাকচুয়ালি নওদা, মুর্শিদাবাদ যেখান থেকে শুরু, ডিস্ট্রিক্ট। হ্যাঁ, মুর্শিদাবাদ শুরু, হ্যাঁ। মানে করিমপুরটা শেষ হলো, এখান থেকে হ্যাঁ, মুর্শিদাবাদ এখান পুরো থেকে চালু হলো। শুরু মুর্শিদাবাদ। আচ্ছা, আর দাদার এটা কি কোন জাতের কলা? এটা সিঙ্গাপুর। সিঙ্গাপুরি। আচ্ছা, বাট সিঙ্গাপুরি গাছে তো এইরকম গাছ তো কেউ দেখেনি, যে এই গোড়ার থেকে একদম এত সুন্দর সবুজ পাতা, এত কিছু। এর সিক্রেটটা কি, মানে কি দিয়েছেন, কি করেছেন একটু? আমি দেওয়া বলতে সবাই ধরেন যে অন্যরকম কোয়ালিটির বীজ ইউজ করে রাসায়নিক পদ্ধতির হিসাবে। আচ্ছা, আমি এটাকে আপনার রাসায়নিক না, এটা জৈব পদ্ধতি। যেমন ধরেন যে ভূবস্ত্র আমি নিচে দিয়েছিলাম মাটি চাষের সময়। আচ্ছা, আর তারপরে 1 মাস পরে আমি গাছের পাতা স্প্রে করেছিলাম অলিভ 16 আর এমআই স্প্রে। আচ্ছা, তারপরে আমি গাছের গোড়ায় একদম মানে যেদিন জল নিই আচ্ছা, তারপরের দিন আচ্ছা, একদম ভিজা অবস্থায় আচ্ছা, গাছের গোড়ায় একদম দিয়েছিলাম গ্রো ম্যাজিক। আচ্ছা। গ্রো ম্যাজিকটা কি স্প্রে করে দিয়েছেন? হ্যাঁ, আমার যে বিষের ব্যারেল আছে ওই ব্যারেলে আমি একদম মানে ঢিল দিয়ে দিয়েছিলাম হালকা করে, মানে জাস্ট শুধু গোড়া যাতে পুশ করে। আচ্ছা, সেইভাবে গোড়ায় আমি দিয়েছি দোডাম 10 কাঠা জমি। এটা মানে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় মুখটা নিচের দিকে করে স্প্রে করে দিয়েছেন। হ্যাঁ। শুধু গ্রো ম্যাজিক দিয়েছেন না অলিভটাও মিশিয়ে দিয়েছেন? না, আমি শুধু গ্রো ম্যাজিকটা গোড়ায় দিয়েছি, আর আচ্ছা। অলিভ 16 আর এমআই স্প্রেটা আমি পাতায় দিয়েছি। পুরো স্প্রে করেছেন। আচ্ছা, তো বাগানের বয়স কত, মানে কতদিনের বাগান? আমার 10 মাস রানিং। 10 মাস? তার মানে এখনো কাটাও হয়নি? না, এই তো ফার্স্ট স্টেজে। এটা বাট ফার্স্ট স্টেজের গাছ এত মোটা হলো কি করে? ফার্স্ট স্টেজ, মানে নরমালি ফার্স্ট স্টেজের গাছটা এত মোটা হয় না। আমার আরো 3 বিঘা জমি আছে। আচ্ছা, তার মধ্যে আমি এটাতেই কেবল শুধু আপনাদের প্রোডাক্টগুলো ব্যবহার করেছি, বাকি অন্য জমিতে আমি করিনি ব্যবহার। আচ্ছা, তো আমি এটাতে রেজাল্ট যা দেখেছি, বাকি আমি অনেক দিন থেকে চাষবাস করি। আচ্ছা, বাকি আমি আপনাদের এই যে মানে মেডিসিন গুলো ইউজ করার পরে এরকম রেজাল্ট আমি অন্য কোনো জমিতে পাইনি। বাহ। বাকি আর গাছগুলোকে দেখেও খুব সুন্দর লাগছে। হ্যাঁ, মানে আশেপাশে যত দেখবো তত আশা করি। আর গাছের যেমন ধরেন দারুণ কালার, ভালো হবে, ভালো হবে। আর দাদাকে আরটা যেটা জিজ্ঞেস করবো, দাদার এখানে সার কতবার দেওয়া হয়েছে? সার মোটামুটি আমার 10 মাস বয়স, ধরেন যে 7 বার, তার বেশি না। আচ্ছা, 6 থেকে 7 মানে নরমালি যেমন সার দেন কি সেরকমই দিয়েছেন না কম দিয়েছেন? কম বেশি দিয়েছি আমি, কম দেওয়া তার হয়েছে? তুলনায় অনেক কম। তাও কতটা পার্সেন্টেজ কম দেওয়া হয়েছে? তা মনে করেন যে 100 এর মধ্যে 30% কম। কমই দিয়েছেন। আচ্ছা, আর গ্রো ম্যাজিক অলিভ যেটা স্প্রে করেছেন কতদিন অন্তর অন্তর স্প্রে করেছেন? আমি 3 মাসের পর 3 বার স্প্রে করেছি ফার্স্ট স্টেজে। এখন আচ্ছা। আমার এদিকে মোটামুটি 5 মানে মাস। প্রথমটা 1 মাস পর পর? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, করে পরপর 3 মাস করা হলো না, নাকি? এবার কি করছি, আমি গ্রো ম্যাজিক যেদিন গোড়া স্প্রে করেছি আচ্ছা, সেদিন কিন্তু আমি পাতা স্প্রে করিনি। আচ্ছা, 1 মাস পরে পাতা স্প্রে করেছি অলিভ 16। আচ্ছা, ফের আবার 1 মাস কি 1.5 মাস পরে আবার গোড়ায় গ্রো ম্যাজিক। আচ্ছা, মানে 1 মাসে গ্রো ম্যাজিক করেছেন, ওই মাসের অলিভ দেন না,
পরের মাসে আবার অলিভ দিয়েছেন, গ্রো ম্যাজিক দেন না, মানে এক মাস অল্টারনেট করে দিয়েছে, হ্যাঁ। করে দিয়ে খুব ভালো রেজাল্ট। আচ্ছা আচ্ছা, বাহ দুর্দান্ত। এবার কান্দিটাও দেখুন, আচ্ছা গাছের কান্দিটা বড় থেকে দেখুন। কান্দি ভালো হবে। কাঁধিটা একটু দেখতে একটা হবে। কাঁদি পড়েছে। 10 মাসে কাঁধিটা কান্দি দেখুন, পড়েছে। এটাতে আরো পড়বে, এখনো পড়বে। মানে কতটা লম্বা ছড়ি গনুন বুঝতে পারবেন, এত বড়। দেখুন গাছগুলোকে দেখুন, দুর্দান্ত গাছ। গাছ দেখুন, পাতার কালার দেখুন, জাস্ট অসাধারণ। আচ্ছা সম্রাট দাকে আরেকটা যেটা প্রশ্ন, দাদার এখানে ফাঙ্গিসাইড দেওয়া হয়? ফাঙ্গিসাইড কি দেওয়া হয়েছে বা কতবার দেওয়া হয়েছে? ফাঙ্গিসাইড তো দিতে হয়, তাও কতদিন পর পর দেন? পোকা টোকার জন্য। এইবার এই গরমের সিজন যখন হয় না, হ্যাঁ, তখন মানে পোকামাকড়ের আক্রমণটা বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য একটু মানে ধরেন যে 12 দিন অন্তর অন্তর দিতে হয়। দেওয়া হচ্ছে। বাকি শীতের টাইমে টানা আপনি 1 মাস। আচ্ছা আচ্ছা, কারণ এখানে তো ওই যে হলুদ ভাবটা সেরকম কিছু দেখতে পাচ্ছি না, তো মেন হচ্ছে ফাঙ্গিসাইডটা কেমন দেন বা কতটা দিন পর পর দেন? আমি পাতার বেশ কিছুই দিই না আপনাদের প্রোডাক্ট ছাড়া, এখন পর্যন্ত আমি অন্য কোনো মানে product- ফাঙ্গিসাইড টাঙ্গিসাইড কিছু দেননি? না, হায় বাবা। কিছুই দিইনি, শুধু olive মানে শুধু পোকারটা স্প্রে করেছে? পোকাটাই। আর just পাতারটা দেয়নি। পাতার কোনো বীজ দিই না আমি, শুধু আপনাদেরটা ছাড়া। আরে ভাই, তো olive আমি 16 তো আর আশ্চর্য হয়ে যাচ্ছি, সত্যি দারুণ কথা। ব্যাপার, দারুণ এখন ব্যাপার। পর্যন্ত কোনো বীজ ঠেকাই নাই। বাহ, দেখুন আসুন আপনাদেরকে আরো মানে সাইডে আরো গাছ দেখাচ্ছি। মানে আমরা আশেপাশে আজকে আরো অনেক জমি ভিজিট করেছি মানে হাই দামের যেখানে গাছ কিন্তু এরকম নেই। 20 সাহায্য। গাছ দেখুন, এবার 25 কেজি শুধু ইউরিয়া দিতে গিয়েছে। এই দেখুন, এই যে এটা মোচা আসছে, মোচাটা দেখুন। প্রথমবারের মোচা দাদা কখন এত বড় হয়? না, হবেই না, অসম্ভব। এত বড় হাইটও হবে না। আর গাছ মোটা দেখুন, থিকনেস দেখুন, বিশাল মোটা গাছ, একদম নিচের পাতা শুদ্ধ দেখুন, এই দেখুন। ফাঙ্গিসাইড ওই পাতার বীজ যা লাগে ওই বিষয় তো মানে হ্যাঁ, ওই প্রচুর খরচা খরচ, সব হয়ে যাবে। সব হয়ে যাবে, ঠিক কথা। দেখুন দুর্দান্ত গাছ, আর প্রত্যেকটা গাছেই দেখুন খুব সুন্দর। তাও দাদা এই বড় বড় গাছগুলো নিচের পাতাগুলো কেটে দিয়েছে, দেখুন ওই ভেঙে টেঙে গেছিল। ভেঙে ভেঙে পড়ে গেছে বলে কেটে দিয়েছে, তাও কিন্তু কতটা সুন্দর, গাওয়া পরে দারুণ রেজাল্ট, খুব ভালো। আর প্রত্যেকটা জায়গা থেকে যখন চাষিরা খুব ভালো ফিডব্যাক দেয় না, যে না এটা দিচ্ছি, দিয়ে খুব ভালো রেজাল্ট হচ্ছে, তখন আমাদেরও খুব ভালো লাগে যে না অরিজিনালি দিয়ে দুর্দান্ত হয়েছে। গাছ দেখুন, গল্পটা করে আমাদের ওইখানে যে আমার এই আচ্ছা, বীজটা সম্রাট দা, পাতার বীজ হিসেবে- তো মেন কথা হচ্ছে প্রত্যেকটা চাষি যারা যারা দেখছে তাদেরকে আপনার জায়গা থেকে আপনি কি পরামর্শ দিতে চান? কোনটা কোনটা কলা চাষিদের অবশ্যই ইউজ করা দরকার আপনার মনে হয়? আমার তো বেস্ট রেজাল্ট হিসাবে দেখছি যে ধরেন যে এমনি অন্য রাসায়নিক যারা ইউজ করে আচ্ছা, তাদের সারের পরিমাণটা বেশি লাগে। হুম আপনার ভূয়স্ত্র আমি যখন নিচে দিয়েছি হুম, তাতে আমি রেজাল্ট যা দেখেছি, আমাকে সারটা অনেকটাই কম দিতে হয়েছে। আচ্ছা, প্লাস পাতার বেশ এমন একটা সিজন আসে না, হুম। শীতের টাইমে পাতা কেউ টিকাতে পারে না, হুম হুম, এমন এমন মানে ডোজ দেয় বিষের, যা প্রতি ব্যারেলে প্রায় 150 থেকে 200 টাকা ব্যারেল পড়ে যায় খরচ পড়ে, খরচ। তাও তো আটকাতে পারে না, হ্যাঁ, পাতায় পুরো হলুদ হয়ে যায়। 1 বিঘা জমিতে গাছ নষ্ট 4 থেকে 5 ব্যারেল লাগবে ধরে, লাগবে, ঠিক কথা, তাহলে সেখানে 700-800 টাকার ব্যাপার অবশ্যই আর আমার 10 কাঠাতে আমার 2 ব্যারেলে হয়ে যায়, হয়ে যায়, যেহেতু সেখানে এমআই স্প্রে আছে। হুম। এমআই স্প্রেটাকে কি করে, বিষটাকে একটু বেশি ছড়িয়ে দেয় ছড়িয়ে দেয়, একদম, ওই আর জন্য ওষুধটাও কম লাগছে। ওষুধটাও কম। ঠিক। আমার 100 টাকা ব্যারেলে আমার 1 ড্রাম মানে 2 ড্রামে 10 কাঠা হয়ে এনাফ, এনাফ, সেখানে আমার 200 টাকা খরচ। ঠিক ঠিক ঠিক, এবার সেখানে আপনি যদি এবার রাসায়নিক পদ্ধতি অন্য বিষ নিতে যাই আমরা, সেখানে প্রায় 300 টাকার ব্যাপার আছে। ঠিক, পাতা টিকবে কি না টিকবে তারও কোনো Guarantee নেই। নাই। একদম, এবার আমি তো 100% রেজাল্ট তো আপনাদের সামনেই দেখতে পাচ্ছি। অবশ্যই, ঠিক, খুব ভালো, খুব দারুণ লাগছে অ্যাকচুয়ালি। যখন চাষিদের মুখে আমরা শুনি যে দিয়ে খুব ভালো রেজাল্ট পাচ্ছে, তখন আমাদেরও খুব ভালো লাগে, এটা খুব দারুণ জিনিস। সো থ্যাংক ইউ। আর দাদাকে যেটা বলবো, তাহলে দাদার নেক্সট যখন ফলনগুলো সব চলে আসবে, আমরা আবার একবার আসবো এবং এসে আবার ভিডিও করব, কি দাদা, তাই না? হ্যাঁ, কারণ গাছটাকে যেমন দেখাচ্ছি, ফলনটাও তো আমাদেরকে দেখাতে হবে যে কেমন কি হচ্ছে। সবে তো, তাও তো দুটো দেখালেন হ্যাঁ আপনি। তাও তো দুটো দেখানো হলো, বাকি- আরও বাকিগুলো আসুক, বাকি তাহলে যারা আরো- অ্যাকচুয়ালি
কলার চাষ করে হ্যাঁ। তারা গাছের বডি দেখি বলতে পারবে বলতে কান্দি কেমন হবে, একদম একদম আমরা বডি দেখে বলবো যে গাছের কেমন কান্দি হবে। কান্দি হবে, ঠিক ঠিক ঠিক। তো খুব ভালো, খুব দারুণ লাগছে দেখে, এবং সবাইকে বলবো আপনারাও ভিডিওগুলোকে দেখুন, জিনিসগুলোকে ব্যবহার করুন। দাদা যেমন ভালো উপকার পেয়েছে, আপনারাও অবশ্যই ভালো উপকার পাবেন। সো থ্যাংক ইউ।